সম্মানিত উপস্থিতি, আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীতে যত কানুন দিয়েছেন, যত রকমের যত বিধান দিয়েছেন, সকল বিধান আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষ এবং জিন জাতির জন্য নাজিল করেছেন। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে মানুষের উপর অর্পিত যেই কাজগুলো আছে, এই কাজগুলো প্রথমত দুই প্রকার। একটা হলো হালাল আর একটা হলো হারাম, অর্থাৎ একটা হলো করণীয় আর একটা হলো বর্জনীয়। আল্লাহ পাকের হুকুম সর্বপ্রথম দুই প্রকার, একটা করণীয় আর একটা বর্জনীয়। করণীয় যত কাজ আছে এই কাজগুলো ফিকহের দিক থেকে 7 প্রকার। একটা হলো ফরজ, আর একটা হলো ওয়াজিব, 3 নম্বর সুন্নাতে মুআক্কাদা, 4 নম্বর হলো নফল, 5 নম্বর মুস্তাহাব, 6 নম্বর হলো মুবাহ, আর 7 নম্বর হলো নিকৃষ্ট হালাল। এই 7 প্রকার করণীয় কাজগুলো আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষের জন্য আল্লাহ তাআলা বিধান দিয়েছেন। আর বর্জনীয় যেই কাজগুলো আছে এই কাজগুলো হলো 3 প্রকার। একটা হলো হারাম, 2 নম্বর হলো মাকরুহে তাহরিমি, 3 নম্বর হলো মাকরুহ অর্থাৎ মাকরুহে তানজিহি। এই 3 প্রকার বর্জনীয় কাজ আল্লাহ পাকের পক্ষ থেকে মানুষের জন্য আল্লাহ তাআলার বিধান। এখন করণীয় যে কয়েকটি কাজের কথা আমরা শুনলাম, অর্থাৎ 7টি কাজ, এই কাজের ভিতরে সর্বশেষ যেই পদ্ধতির কথা আমি আপনাদেরকে বলেছি, যেটা আবগজুল হালাল, অর্থাৎ হালাল বটে কিন্তু নিকৃষ্ট হালাল, এটা তেমন পছন্দনীয় নয়, তবে জায়েজ আছে, তবে এই কাজটা না করাটাই উত্তম। যেমন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেন, আবগাদুল হালালি ইনদাল্লাহি ইসনান। আল্লাহর রাসূল বলেন যে আল্লাহর কাছে 2টা কাজ এমন আছে যে আবগজ হালাল, নিকৃষ্ট হালাল। আল্লাহর পয়গম্বর বলেন 1 নম্বর হলো আসওয়াল, 2 নম্বর হলো আত-তালাক। অর্থাৎ 1 নম্বর হলো সোয়াল করা, ভিক্ষা করা, এটা হালাল বটে কিন্তু আবগজ হালাল, নিকৃষ্ট হালাল। এজন্য আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ভিক্ষু ভিক চাইতে গেছে। আল্লাহর রাসূল কি করছেন, তার কাছে একটা সম্বল ছিল, এটাকে বিক্রি করে কিছু টাকা তার হাতে ধরাইয়া দিয়েছেন যে এটা নিয়ে যাও, এটা দিয়ে তুমি ব্যবসা করো, তবে মানুষের কাছে হাত পেত না। সুবহানাল্লাহ বলেন। এই জন্য ভিক্ষা করাটা, মানুষের কাছে সোয়াল করাটা একটা নিকৃষ্ট হালাল। এখন তো আমাদের সমাজের ভিতরে অনেক ভিক্ষুক দেখা যায়। আগের যুগে দেখতাম মানুষ স্বভাবের কারণে ভিক্ষা করত, অভাবের কারণে, কিন্তু এখন মানুষ ভিক্ষা করে স্বভাবের কারণে। কথা বলেন ঠিক কি না? অভাবের কারণে ভিক্ষা করার একটা সিস্টেম আছে, সেটা হলো আজকের দিনে আপনার খাইতে যা লাগবে এটা যদি আপনার হয়ে যায় তাহলে আপনি বাড়িতে ফেরত যাবেন, আগামীকালের জন্য আপনি গোছাইতে পারবেন না, কারণ আগামীকাল আমি কি খাবো এটা তো আমি জানি না আল্লাহ ছাড়া। কথা বলেন ঠিক কিনা? এজন্য আগামীকালের জন্য ভিক্ষা করা না, আজকের দিনের জন্য যতটুকুন দরকার এতটুকুন ভিক্ষা করার অনুমতি শরীয়ত দিয়েছে। এটা যদি অভাবের ভিক্ষুক হয়। কিন্তু বর্তমান জামানার ভিক্ষুকদের একটু খোঁজ খবর নিয়ে দেখলে দেখা যাবে যে একজন জমিদারের যতটুকুন টাকা পয়সা আছে ভিক্ষুকের তার চাইতে বেশি আছে। মানে ও ভিক্ষা করে কিছু টাকা আবার ব্যাংকে রেখে দেয়। এখন তো আবার ডিজিটাল ভিক্ষুক দেখা যায়, এলাকার ভিতরে মাইক নিয়ে ভিক্ষা করে, আছে না নাই? তার মানে ও যে ভিক্ষা করতেছে নিজের অভাবের কারণে, ওর স্বভাবের কারণে। মানে ভিক্ষা করতেছে, পাশাপাশি 2টা লেবারও ও খাটাইতেছে। মানে একটা ড্রাইভার আছে, ওকেও বেতন দিতে হয়, আবার গাড়ি যে একটা আছে, মাইক আছে, এটার ভাড়াও দিতে হয়। তার মানে ওর আন্ডারে আরো 2 জন লোক খাটতেছে, এরপরে কিন্তু ও আবার ভিক্ষা করে। এটা কিন্তু অভাবের ভিক্ষুক না, এটা হলো স্বভাবের ভিক্ষুক। তো যাই হোক, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ভিক্ষা তুমি করতে পারো, মানুষের কাছে হাত পাততে পারো, তবে আজকের দিনের জন্য যতটুকুন দরকার এতটুকুন, আগামীকালের জন্য নয়। আর আল্লাহর রাসূলের শিক্ষা হলো
যে মানুষের কাছে হাত পেত না, তুমি কষ্ট করে হলেও কাজ করে খাও, তবে মানুষের ধারে যাইও না। এই জন্য আল্লাহর কাছে দোয়া করার কথা বলছেন। আল্লাহ রসুল বলেন, তুমি অভাবে পড়ছো তো আল্লাহর কাছে দোয়া করো। সাহাবা ইকরামদের ভিতরে অনেক সাহাবীর জীবন ইতিহাস দেখলে দেখা যায় যে তাদের জিন্দেগির অভাব এতটুকু ছিল যে কোনো সাহাবীর ঘরে 3 দিন 7 দিন পর্যন্ত খাবার ছিল না, আল্লাহর রসুলের ঘরেই খাবার ছিল না। কিন্তু এই লোকগুলো ভিক্ষা করে নাই, মানুষের কাছে হাত পাতে নাই, এরা সর্বপ্রথম আল্লাহ পাক রব্বুল আলামিনকে জানাইছে, আর আল্লাহ তাআলার সাথে সাথে অভাব দূর করে দিছে। সুবহানাল্লাহ জোরে বলে। এই জন্য ভিক্ষা করার আগে সর্বপ্রথম কার কাছ থেকে চাইতে হবে বলেন? আচ্ছা, আল্লাহর দরবারে এমন কিছু আছে যেটা নাই? এমন কোনো কিছু কি আছে যেটা মানুষের কাছে পাওয়া যায় কিন্তু আল্লাহর কাছে পাওয়া যায় না? বলে আল্লাহ তাআলার কাছে সব কিছু পাওয়া যায়, আল্লাহ তাআলার কাছে সব কিছুর খাজানা। সুবহানাল্লাহ জোরে বলেন। নাই শব্দটা এটা আল্লাহ তাআলার কাছে নাই, বরং আল্লাহ তাআলার কাছে সব আছে। আপনি যেটা চাইবেন আল্লাহ তাআলা ওটাই আপনাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ তাআলার কাছে রিজিকের খাজানা, আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের খাজানা নিয়ে বসে আছেন। আপনি চাইবেন তো আল্লাহ তাআলা আপনাকে দিয়ে দিবে। এই জন্য আল্লাহর রাসূল বলেন, আবগযুল হালালের ভিতরে একটা নিকৃষ্ট হালাল হলো আসওয়াল, ভিক্ষা করা, মানুষের কাছে চাওয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে ওই ধরনের রাস্তায় যেন না নেয়, এজন্য আল্লাহ তাআলা আমাদের অভাব দূর করে দিক। সকলে বলেন আমিন। 2 নম্বর কাজ হলো আত-তালাক। আল্লাহ রাসূল বলেন, নিকৃষ্ট হালালের ভিতরে আরেকটা হালাল কাজ হলো যেটা জঘন্য হালাল, এটা হলো স্ত্রীকে তালাক দেওয়া। হ্যাঁ, প্রয়োজনে শরীয়ত সম্মত কিছু কারণে স্ত্রীকে তালাক দেওয়া জায়েজ আছে, তবে এই কাজগুলো শরীয়ত সম্মত যে কাজগুলো আছে এই কাজগুলো দুনিয়ার সাথে কোনো সম্পর্ক নাই। যেমন আপনি যৌতুক পান নাই শ্বশুর বাড়ির থেকে, তো স্ত্রীকে তালাক দিয়ে দিলেন, না, এটা জায়েজ নাই। স্ত্রী আপনার কথা মানে না, আপনার কথা শোনে না, এটা শরীয়ত সম্মত একটা কারণ, এটার কারণে আপনি তালাক দিতে পারেন, আপনার অধিকার আছে। স্বামী স্ত্রীকে তালাক দিতে পারে, তবে দুনিয়াবি কোনো কারণে তালাক দেওয়া না চাই, উখরুবি কারণে, আখিরাতের কোনো কারণে, অর্থাৎ দিনদারি যদি তার ভিতরে না থাকে, নামাজ পড়ে না, রোজা রাখে না, পর্দা করে না, স্বামীর কথা মানে না, স্বামীর খেদমত করে না, এরকম কিছু কারণে যদি কোনো স্বামী স্ত্রীকে তালাক দিতে চায় তাহলে দিতে পারে। শরীয়ত এতটুকু হালাল করে দিছে, এটা জায়েজ। তবে বিপদের সময়ও যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক না দেয়, এটা হলো একটা উত্তম কাজ। এই জন্য আমাদের বুজুর্গদের ভিতরে একজন বুজুর্গ এমন ছিল যার স্ত্রী বড় বদকার ছিল, আর স্বামীটা বড় আল্লাহওয়ালা। সুবহানাল্লাহ বলে। স্বামীটা বড় আল্লাহওয়ালা। তার বুজুর্গি দেখে কিছু মানুষ তার কাছে মুরিদ হওয়ার জন্য তার বাড়িতে গেছে। বাড়িতে গিয়া এই বুজুর্গের সাথে সাক্ষাৎ হয় নাই, কিন্তু বাহির থেকে সালাম দিছে, ভিতর থেকে মহিলার কণ্ঠের জবাব আসছে। তার মানে বুজুর্গের স্ত্রী বলে, আপনারা কেন আসছেন? বলে, আসছি আপনার স্বামী যিনি তার কাছে মুরিদ হওয়ার জন্য, আমরা তার কাছে ইসলাহ হওয়ার জন্য আসছি। ভিতর থেকে স্ত্রী কতগুলো খারাপ কথা শোনায়া দিছে। বলে যে খুঁজে আর পান না এরকম আল্লাহর ওলিটা বাদাইবার কাছে আসছেন, মানে এরকম স্বামীর নামে কিছু বদনাম তাদেরকে শোনায়া দিছে যে সারা দুনিয়ায় আর লোক পান না, এর কাছে মুরিদ হওয়ার জন্য আসছেন। এর চাইতে খারাপ লোক তো দুনিয়ায় নাই। স্ত্রী স্বামীর ব্যাপারে বলতেছে। আসলে মহিলাদের ভিতরে একটা স্বভাব আছে যে তারা কখনো ভালোকে স্বীকার করতে চায় না, আর তাদের ভিতরে শুকরিয়া কম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলেন, মহিলাদের ভিতরে নাশুকরিয়া বেশি। সারা জিন্দেগি ভর স্বামী তার স্ত্রীকে ভালো মন্দ দিছে, হঠাৎ করে একদিন ঈদের সময় ভালো কাপড় দিতে পারে নাই, তো দেখবেন মহিলা সারা জিন্দেগির নিয়ামতকে ভুলে যায়, বলে সারা জীবন বিয়ে হয়ে আসার পর থেকে আমার স্বামীর কাছ থেকে ভালো কিছুই পাইলাম না। বলে কি বলে না? বলে মহিলাদের এটা স্বভাব, এটা আল্লাহর রাসূল বলছেন। তাদের ভিতরে নাশুকরিয়া বেশি, ধৈর্য কম তাদের ভিতরে। এজন্য কিছু কিছু স্ত্রী আছে যে স্বামীর গুণকে স্বীকার করতে চায় না। যেমন
একটা কিতাবের ভিতরে পড়ছিলাম যে একজন আল্লাহর ওলি, অনেক বড় বুজুর্গ, কিন্তু স্ত্রীর কাছে সে স্বীকৃতি পায় নাই। সে স্বামীকে বলে কি, কত মানুষকে তো দেখি আকাশ দিয়ে উড়ে যায়, তুমি কি বুজুর্গ হইছো যে আকাশে উঠতে পারো না বা পানির উপর চলতে পারো না? তো পরের দিন আল্লাহর ওলি স্ত্রীর সামনে দিয়ে আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। সুবহানাল্লাহ জোরে বলেন। বুজুর্গিটা কত বেশি দেখেন, যে আকাশ দিয়ে উড়ে যাচ্ছে। জাইনামাজ নিয়ে জাইনামাজের উপর দাঁড়াইছে, আর জাইনামাজ তাকে নিয়ে সুলাইমান আলাইহিস সালামের তখতার মতো তাকে উড়ে নিয়ে যাচ্ছে। এখন স্ত্রী এটা দেখে ফেলছে, কিন্তু দূর হওয়ার কারণে অথবা অন্ধকার হওয়ার কারণে স্বামীকে চিনতে পারে নাই। এখন পরের দিন স্বামীকে বলতেছে, জানেন কি আগামীকাল কি দেখছি? কয় রাত্রির বেলা দেখলাম আকাশ দিয়ে একজন আল্লাহর ওলি উড়ে যাচ্ছে, আপনি তো উঠতে পারেন না। তো বলে, আরে তুমি যেটা দেখছো ওটা আমিই ছিলাম। তো স্ত্রী বলে কি, ও এই জন্যই তো দেখলাম একদিকে বাঁকা হয়ে আছে। বোঝেন না? তার মানে মহিলাদের একটা স্বভাব যে স্ত্রীর কৃতিত্ব এটা স্বীকার করতে, স্বামীর কৃতিত্ব এটা স্বীকার করতে চায় না। অনেক সময় এরকম তেরা বেকা স্ত্রী থাকে, আছে না নাই বলেন? এজন্য যুবক ভাইদেরকে বলবো, যুবক ভাইরা কমাস কম বিয়ার 6 বছর আগ থেকে আল্লাহর কাছে দোয়া করবা যে আল্লাহ তুমি আমাকে একটা নেককার, সলিহিন, জাকিরিন, শাকিরিন একটা স্ত্রী তুমি আমার কপালে মাপায়ো। আর তাছাড়া যদি সারা জীবন অবৈধভাবে আই লাভ ইউ বলতে থাকো, তাহলে বিয়ার পরে দেখবা লস ইউ। কথা বলেন ঠিক কিনা? লাভ আর হবে না, খালি লস হবে। কারণ আল্লাহর রাসূল বলেন, বিবাহ করার আগে মেয়ের বংশ দেখো আগে। তার মানে বাজারে যখন আপনি গরু কিনতে যান, এই গরু কেনার আগে আপনি গরুওয়ালাকে জিজ্ঞাসা করেন ওর মার কয় কেজি দুধ হতো, বলেন কি বলেন না? বলে মায়ের যদি দুধ বেশি হয় তাহলে এটার বেশি হবে। আল্লাহর রাসূল বলে, মেয়েকে বিবাহ করার আগে তার মাকে আগে দেখো। বংশ দেখো মানে কি? তার মাকে দেখো। মা যদি দিনদার হয়, যদি পর্দাশীল হয়, নামাজি হয়, তাহলে তার পেট থেকে যেটা জন্ম নিছে এটাও পর্দাশীল নামাজি হবে। সুবহানাল্লাহ জোরে বলে। এজন্য আই লাভ ইউ বলার দরকার নাই, তাহলে লস ইউ ভিতরে পড়ে যাইবা। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ এমন একটা স্ত্রী যাও যে নেককার হবে, সালেহ হবে, আবেদা হবে, জাকিরা হবে, শাকিরা হবে। সুবহানাল্লাহ জোরে বলে। তো আল্লাহর ওলি স্ত্রী ঘরের ভিতর থেকে মুরিদদেরকে কিছু গালমন্দ শোনায়া দিছে যে এরকম একটা ভাদাইমার কাছে মুরিদ হওয়ার জন্য আসছেন। তো মুরিদরা এরকমভাবে সংকুচিত মন নিয়ে, মানে এত একটা আশা নিয়ে আসছিল মুরিদ হওয়ার জন্য, কিন্তু ভিতর থেকে স্ত্রীর বক্তব্য শুনে মনটা ভেঙে গেছে। কারণ আল্লাহর রাসূল বলেন, কোন স্বামী যদি তার স্ত্রীর কাছে ভালো হয় তাহলে সে আল্লাহর কাছেও ভালো। সুবহানাল্লাহ জোরে বলেন। মুরিদরা বলে, এ দেখি নিজের স্ত্রীর কাছেই ভালো না, তাহলে এর কাছে মুরিদ হয় আর কি লাভ হবে? তো যাই চলে যায়, বাড়ির দিকে চলে যায়। কিছু দূর যাইতেছেন, যাওয়ার পথেই দেখি একটা জঙ্গল। জঙ্গলের ভিতর থেকে আল্লাহর ওলি বের হয়ে আসতেছেন, কিন্তু আশ্চর্য বিষয় হলো আল্লাহর ওলি পায়ে হেঁটে আসতেছেন না, একটা বাঘের উপরে সওয়ার হয়ে আসতেছেন। সুবহানাল্লাহ। বাঘের উপরে সওয়ার হয়েছেন, আর হাতের ভিতরে একটা চাবুক যেটা দিয়া বাঘকে হাঁকায়, এটা হলো একটা সাপ। মানে সাপকে চাবুক বানাইছে আর বাঘকে বানাইছে সোয়ারি। এটা দেখে মুরিদরা থেমে গেছে। আরে বাস্তবে তো দেখি লোকটা বড় বুজুর্গ, কিন্তু স্ত্রী তো বুজুর্গের স্বীকৃতি দেয় না। আল্লাহর ওলি দূর থেকে ডাক দিছেন, থামো, তোমরা বুঝি আমার বাড়িতে গেছিলাম? এই কথাটা শুনে মুরিদরা ডাকদা বলল, হ্যাঁ আপনার বাড়িতে গেছিলাম আপনার কাছে মুরিদ হওয়ার জন্য, কিন্তু আপনার ঘরের ভিতর থেকে আপনার বিবির বক্তব্য শুনে আমাদের মনটা ভেঙে গেছে, কিন্তু আপনার কর্মগুলো দেখে তো বিশ্বাস হয়, মনে হয় আপনি একজন বুজুর্গ। আল্লাহর বান্দাই বুজুর্গ ডাক দিয়ে বলে, কয় দেখো, এই স্ত্রী আমার ঘরে থাকার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এত বড় বুজুর্গ বানাইছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। তা আবার কেমনে? আপনার এত একটা জঘন্য বিবি যে আপনার ব্যাপারে এতটা কিছু বদনাম আমাদেরকে শোনায়া দিল, যে এমন একটা ভাদাইমার কাছে মুরিদ হওয়ার জন্য আসছেন, এরকম জঘন্য কথা শোনায়া দিছে, আর আপনি তার কারণে এত বড় ওলি হয়েছেন, তালাক দেন না কেন? আল্লাহ রাসূল কি বলেন? আবগাযুল হালাল আত-তালাক, যে তালাক দেওয়াটা হলো জঘন্য হালাল, নিকৃষ্ট হালাল। তো আল্লাহর বান্দা বলে, আমি তালাক দেই না 3টা কারণে। 1 নম্বর কারণ হলো, দেখো আমার কিছু বাচ্চা বাচ্চি আছে, যদি আমি আমার স্ত্রীকে তালাক দেই
আমার সন্তানগুলো মা হারা হয়ে যাবে, বড় হওয়ার পরে বলবে যে আমার মা না হয় খারাপ ছিল, বাবাও কি খারাপ ছিল? আমাদের জন্য আমাদের চেহারার দিকে তাকায়া বাপ কি আমার মাকে একটু মেনে নিতে পারলো না? এরকম একটা দুঃখ প্রকাশ তারা করবে। এজন্য আমার স্ত্রীকে তালাক দেয় না। এটা হলো 1 নাম্বার কারণ। আর 2 নাম্বার কারণ হলো, দেখো আমি যদি তালাক দেই তাহলে এই মহিলার আবার অন্য জায়গায় তো বিবাহ হবে, তাহলে যেই পুরুষের কাছে যাবে আমাকে যেমন জ্বালাইতেছে ওই পুরুষকে তো ওইরকমই জ্বালাইবে। আর প্রত্যেকটা পুরুষ মানুষ চায় যে তার বিবিটা সুন্দর হোক। তো একজন মুসলমানের হক আমি কেন নষ্ট করব? এজন্য আমি একলাই কষ্টকে সহ্য করে নিতেছি, আর একজন মুসলমান যেন আমার কারণে কষ্ট না পায়। সুবহানাল্লাহ। চিন্তাটা কত দূর! আল্লাহর ওলি বলে 3 নাম্বার কারণ হলো দিলের মালিককে, জোরে বলেন আল্লাহ। যে আল্লাহ আমার স্ত্রীর দিলকে বক্র করে দিছে, তো আল্লাহ তাআলা ইচ্ছা করলে তাকে সোজাও করে দিতে পারে। এজন্য সকাল বিকাল স্ত্রীর জন্য দোয়া করি যে আল্লাহ তাআলা যেন আমার স্ত্রীকে আমার মুখী করে দেয়। এজন্য আল্লাহ রাসূল একটা দোয়া শিখাইছেন, এই তোমাদের স্ত্রী যদি বাঁকা হয়, বক্র হয়, তোমাদের কথা না শোনে, আসলে তো মেয়েদেরকে বানাইছে বাঁকা হাড্ডি দিয়েই, কথা বলেন ঠিক কিনা? তাহলে দোয়া করবা, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিন ইমরাআতিন তুসাইয়িবুনি ক্বাবলাল মাশিব। আল্লাহর কাছে এটা দোয়া করবা, কারণ দিলের মালিক হলেন আল্লাহ। তুমি যখন দোয়া করতে থাকবা তো আল্লাহ তাআলা দিলকে ঘোরায়া দিবে, তোমাকে মহাব্বত করেনেওয়ালা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বলেন আমি দীর্ঘদিন যাবত দোয়া করতেছি, তো ইতিহাসের কিতাবের ভিতরে আসছে যে এই আল্লাহর ওলির বক্র স্ত্রী পরবর্তীতে এত সরল হয়েছে যে আল্লাহর ওলির ভক্ত হয়ে মরছে। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য দোয়া করতে হবে বেশি বেশি করে। যুবক ভাইরা, শুধু আই লাভ ইউ বললে কাম হবে না। আল্লাহর কাছে বিবাহের ইমামে আজম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কোন যুবক যদি বিবাহের 6 বছর আগ থেকে দোয়া করে, আল্লাহ তুমি আমাকে একটা নেককার স্ত্রী দিও, তা আল্লাহর রাসূল বলেন যে অবশ্যই অবশ্যই সে একজন নেককার স্ত্রীর মালিক হবে। সুবহানাল্লাহ বলেন। আর যদি অবৈধভাবে ওই যে লাভ লাভ বলো, তাহলে লস লস হবে। তো এই জন্য একটা পরিবারের ভিতরে দুঃখ কষ্ট এটা থাকবেই, কিন্তু এটার কারণে যদি কোনো স্বামী তার স্ত্রীকে তালাক না দেয়, এটাই যদি তার কাছে রেখে দেয়, তো আল্লাহর রাসূল বলে এটা একটা উত্তম কাজ, তবে তালাক দিতে পারে, তবে এই তালাকটা হবে আবগাজুল হালাল, নিকৃষ্ট হালাল কাজ। এজন্য আল্লাহ তাআলা আমাদের যাদের স্ত্রী আছে যতই বক্র হোক না কেন, আমরা কখনো তালাক দিব না ইনশাআল্লাহ। এটাকে ধৈর্য ধরে সবরের সাথে এটার জন্য দোয়া করব, আল্লাহ তাআলা সোজা করে দিবে। সুবহানাল্লাহ জোরে বলে। আর যেই যুবক ভাইরা বিবাহ করো নাই, আল্লাহর কাছে দোয়া করবা আল্লাহ তাআলা যেন একটা সোজা সরল একটা স্ত্রী তোমার কপালে মাপায়। আর যদি বাঁকাতা পেয়ে যাও তাহলে বুঝবা কত ধানে কত চাল। এজন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে। দুঃখ কষ্ট এটা থাকবেই প্রত্যেকটা পরিবারের ভিতরে, কারণ দুনিয়াটা সুখের জায়গাই নয়। সুখ দুঃখ মিশ্রিত একটা জায়গার নাম হলো দুনিয়া। কথা বলেন ঠিক কিনা? শুধু সুখ পাওয়া যায় জান্নাতে, আর শুধু দুঃখ আছে জাহান্নামের ভিতরে। দুনিয়াতে দুঃখ আর সুখ দুটার মিশ্রিত করেই আল্লাহ তাআলা দুনিয়াকে বানাইছেন। এজন্য আপনার মন মতো কোনো কিছুই হবে না। আপনি কোটি কোটি টাকার মালিক হতে পারেন, এই সুখটা আপনার আছে, কিন্তু অপর দিক থেকে আপনার অশান্তি থাকবে। একদিক থেকে না একদিকে আল্লাহ তাআলা আপনাকে অশান্তি দিবেই, কারণ আল্লাহ তাআলা মুমিনকে ভালোবাসেন, সবসময় একটা মুসিবতের ভিতরে রাখেন, এই জন্য বান্দা যেন আল্লাহকে স্মরণ করে। সুবহানাল্লাহ জোরে বলেন। তবে দুঃখ কষ্টের সময়ও যদি ধৈর্য ধরে কোনো স্ত্রী তার স্বামীর সাথে সংসার করতে থাকে, আর কোনো স্বামী যদি এরকম বক্র একটা স্ত্রীকে নিয়ে সংসার করতে থাকে, তো আল্লাহ তাআলা সেই সংসারের ভিতরে বরকত দিয়ে দেন। শেষ পর্যায়ে আল্লাহর রাসূল বলেন আবগাজুল হালাল আত-তালাক, তবে তোমরা নিকৃষ্ট হালাল কাজ যেটা, এটা তোমরা করিও না। কিতাবের ভিতরে আসছে আল্লাহ রাসূলের একজন সাহাবী, যেই সাহাবীর বিবিটা বড় দিনদার, বড় পরহেজগার, বড় আল্লাহওয়ালা, হঠাৎ করে একদিন রাত্রি 2টার সময় উঠে স্ত্রীকে ডাক দেয়া বলে, বিবি রে, আমার একটু পানির পিপাসা, তুমি আমাকে একটু পানি দাও। আর পানি দেওয়া তো দূরের কথা, মশারি টানায়া দেয় না। কথা বলেন ঠিক কিনা? আর যদি পানির কথা বলা হয়, বলে টেবিলের উপরই তো বোতলটা রাখা আছে, একটু ডাইলা খাইতে পারো না? বাদাম্মার ঘরের বাদাম্মা আলসা বলে কি বলে না? অনেক সময় স্ত্রী স্বামীকে ধাতানি দিয়ে দেয়। তো এরকম স্ত্রী অনেক আছে। তো সাহাবীর স্ত্রীটা বড় দিনদার। তো সাহাবী রাত্রি 12টা অথবা 2টা বেজে গেছে,
মাঝ রাত্রে উঠে স্বামী তার স্ত্রীকে বলতেছে, বিবি, ইনি কিন্তু সাহাবী, আবার স্ত্রীটাও সাহাবিয়া। স্ত্রীকে ডাকতে বলে, বিবি গো, আমার পানির পিপাসা, আমাকে এক পেয়ালা পানি দাও। বিবি স্বামীকে পানি পান করার জন্য বিছানার থেকে উঠে পড়ছে। সুবহানাল্লাহ জোরে বলেন। আপনার আমার স্ত্রী যদি হইতো তাহলে বলতো, এত ঠান্ডার ভিতরে উঠতে পারবো না, এত পানি পিপাসা লাগে কে? টেবিলের উপর আসে নিয়ে খাইতে পারেন না, ঘুমের ডিস্টার্ব করেন কেন? কিন্তু সাহাবীর স্ত্রী ঘুম থেকে ওঠার পরে ঘরের ভিতরে তালাশ করে দেখে পানি নাই। পানি আনার জন্য অনেক দূরে চলে গেছেন, কূপের থেকে পানি উঠায়া নিজের ঘরের ভিতরে এসে দেখে স্বামী ঘুমায়া গেছে। ঘড়ির দিকে তাকায়া দেখে রাত্রি অনেক বেজে গেছে। কিছুক্ষণ পর স্বামী তাহাজ্জুদের জন্য ঘুম থেকে উঠে পড়বে। সুবহানাল্লাহ জোরে বলেন। এজন্য স্ত্রী স্বামীকে জাগায় নাই, কয় কিছুক্ষণ পর তো ঘুম থেকে জাগবেই, তখন না হয় পানি দিব, এখন যদি ঘুম থেকে জাগায়া দেই তাহলে ঘুমের ব্যাঘাত হবে। আল্লাহর ওলির স্ত্রী, সাহাবীর স্ত্রী এক পেয়ালা পানি নিয়ে স্বামীর মাথার কাছে দাঁড়ায় আছে। সাহাবী ঘুম থেকে জাগ্রত হয়ে গেছে। ঘুম থেকে জাগার পরে স্ত্রীর এই কর্ম দেখে বড় খুশি হয়ে গেছে। হায় হায়, আমার বিবি আমাকে এত মহব্বত করে, এত ভালোবাসে। খুশি হয়া স্ত্রীকে বুকের ভিতরে জড়াইয়া এবার ডাকদা বলতেছে, বিবি গো, তোমার কাজের কারণে আমি খুশি হয়ে গেছি, তবে এই মুহূর্তে তুমি আমার কাছে যেটা চাইবা আমি তোমাকে ওঠাই দিব। সুবহানাল্লাহ জোরে বলেন। অনেক সময় দেখবেন চাচারা খুশি হয়া চাচিদের নামে গোপনে কয়েক শতক জমি লিখে দেয়, আছে না নাই? তো এরকম করতেছে মনে করেন। সাহাবী বলতেছে, তোমার এই কর্মের কারণে আমি খুশি হয়ে গেছি, তবে তুমি আমার কাছে যা চাইবা আমি তোমাকে ওটাই দিব। সাহাবীর স্ত্রী ডাকদা বলেন, তাহলে পাক্কা ওয়াদা? বলে হ্যাঁ পাক্কা ওয়াদা। বলে তাহলে আমি আপনার কাছ থেকে একটা জিনিস চাই, সেটা হলো আপনি আমাকে তালাক দিয়ে দেন। নাউজুবিল্লাহ জোরে বলেন। সাহাবীর মাথা হেট হয়ে গেছে। আরে বলে কি, এত সুন্দর স্ত্রী যে গভীর রাত্রে পানি চাইলে সেই কূপ থেকে পানি উঠাই আমারে খাওয়ায়, এরকম একটা দিনদার মোহাব্বত করেনওয়ালা স্ত্রী আমার কাছ থেকে তালাক চায়, ওর তো মাথায় হাত আর হাতে হারিকেন। এমন টেনশনে পড়ে গেছে যে চাই কিনা আমার কাছ থেকে। বিবি বলে, আপনি তো বলছেন আমি যা চাইবো তাই দিবেন, তো এখন এটা দিতেই হবে। স্বামী বলে, বিবি গো, তুমি আমার কাছ থেকে তালাক চাও, তুমি কি আমার সংসারে অভাব অনটনের ভিতরে আসছো? তোমার কি কোনো দুঃখ কষ্ট আছে? স্ত্রী বলে, না না, আপনার সংসারে দুঃখ বলতে কোনো শব্দ নাই, কোনো কষ্ট নাই, তাহলে তালাক কেন চাও? বলে, তালাক চাইতেছি একটা কারণে, আপনি আমাকে তালাক দিয়ে দেন। স্বামী ডাক দেয়া বলে, সাহাবী ডাক দেয়া বলে, বিবি রে, তোমার একজন মুরব্বী আছে, আমারও একজন মুরব্বী আছে, আর আমার মুরব্বী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমারও মুরব্বী হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চলো যাই আগামীকাল সকালবেলা অথবা বিকালবেলা আল্লাহর রসুলের কাছে যাব। আল্লাহর রসুল যদি আমাকে বলে তালাক দিতে, তাহলে তালাক দিয়া দিব, আর তোমারে যদি বলে আমার সাথে সংসার করে খাইতে, তাহলে কি তুমি থাকবা? বলে হ্যাঁ। আল্লাহর রসুল যেটা ফয়সালা করবে ওটাই মেনে নিব। এক পর্যায়ে স্বামী এবং স্ত্রী দুইজনে মিলে আল্লাহর রসুলের দরবারে যাইতেছেন ফয়সালা নেওয়ার জন্য। এমতো অবস্থায় রাস্তার ভিতরে একটা ধারালো পাথরের সাথে স্বামীর পা হুজুট খায়া এমনভাবে কাটছে যে নিজের পায়ের তালু কাইটা রক্ত বের হইতেছে, হাড্ডি পর্যন্ত বের হয়ে গেছে। স্বামী এরকম আক্রান্ত হয়েছে, আহত হয়ে গেছে। স্ত্রী নিজের শরীর থেকে ওন্নার কাপড়টা ছিঁড়ে নিজের স্বামীর শরীরকে ব্যান্ডেজ করে দিছে, পাটাকে, আর দুবলা টুবলা আশেপাশে যতগুলো প্রাথমিক চিকিৎসার জিনিস ছিল এগুলো দিয়ে চিকিৎসা করছে। এত সুন্দর একজন স্ত্রী। এবার স্বামী হাঁটতে পারে না সাহাবী, কিন্তু নিজের কাঁধের উপরে ভর করে আস্তে আস্তে করে স্ত্রী তার স্বামীকে বাড়িতে নিয়ে আসছে। আল্লাহু আকবার বলেন। এবার স্বামীর সেবা শুশ্রূষা করতেছে। দীর্ঘদিন চলে গেছে, স্বামীর এই আক্রান্ত জায়গাটা ভালো হয় না, আস্তে আস্তে পছন্দ ধরে গেছে, ইনফেকশন হয়ে গেছে। স্বামী গভীর রাত্রে উঠে আল্লাহর কাছে কাঁদতেছেন, আর ডাকদা বলতেছেন, আল্লাহ, এত বড় বিপদ তুমি আমারে দিলা, আমার সংসারে কোনো অভাব ছিল না, কিন্তু এখন তো অভাবের কারণে আমার সংসারটা চলে না। একবেলা খাই তো আর একবেলা না খায়া থাকি, কারণ ইনকাম করার কোনো শক্তি নাই।
ঘরে বৈশা খাইলে কি আর বাদশার সম্পাদকই থাকে নাকি? একদিন রাজার হালও শেষ হয়ে যায়, কথা বলেন ঠিক কিনা? তো বৈশা বৈশা খাইতে অসুস্থ অবস্থায়, সংসারের অবস্থা বড় কঠিন। রাতের গভীরে আল্লাহকে ডাক দিয়া কান্নাকাটি করতেছেন, স্বামীর চোখ দিয়া পানি বের হয়ে গেছে। স্ত্রী এটা দেখা স্বামীর কাছে গিয়া বলে, স্বামী গো, আপনার কাছ থেকে একটা কথা আমি জানতে চাই। বলে, কি কথা জানতে চাও? এখন কি তুমি আমার কাছ থেকে যেতে চাও নাকি? এই দুঃখের সময় তুমি যদি আমাকে ছেড়ে চলে যাও, কে আমাকে দেখবে, কে আমার সেবা শুশ্রূষা করবে? স্ত্রী বলে, না স্বামী, আমি আপনার কাছ থেকে যে তালাকটা চাইছিলাম এটা আমি ফেরত নিয়ে নিলাম। আমি আর তালাক চাই না, মৃত্যু পর্যন্ত আমি আপনার সাথে এই সংসারে কাটাইয়া দিতে চাই। সুবহানাল্লাহ জোরে বলে। স্বামী ডাক দিয়ে বলে, সাহাবী বলে, আমার সংসারে যখন অভাব অনটন বলতে কিচ্ছু ছিল না, তখন তুমি আমার কাছ থেকে তালাক চাইলা, আর এখন তো অভাবের সময়, কষ্টের সময়, একবেলা খাইতো আর একবেলা খাবার থাকে না, আর তুমি আমার কাছ থেকে তালাক চাও না, আমার সাথে থাকতে চাও, কারণটা কি? বিবি ডাক দিয়ে বলে, স্বামী গো, আমি আল্লাহর নবীর কাছ থেকে একটা হাদিস শুনছিলাম যে আল্লাহ নাকি যাদেরকে ভালোবাসে, মহাব্বত করে, তাদের সংসারের ভিতরে অভাব অনটন আপদ বিপদ দিয়ে দেয়। কিন্তু আমার বিবাহের পর থেকে এই পর্যন্ত আপনার সংসারে কোনো অভাব দেখি নাই, আপনার সংসারে কোনো আপদ বিপদ নাই, কোনো কান্নাকাটি নাই, কোনো ভয় নাই। এজন্য আমি চিন্তা করলাম, হয়তোবা আল্লাহ পাক রব্বুল আলামিন আমার স্বামীকে দুনিয়া দিছেন, আখিরাত বুঝি দিবে না। আর যদি আমার স্বামী আখিরাত না পায়, তাহলে তো আখিরাতের জিন্দেগি আমি আমার স্বামীকে হারায়া ফেলবো। এই জন্য আমি আপনার কাছ থেকে তালাক চাইছিলাম, যে আল্লাহ তাআলা যাকে দিন দিছেন, আখিরাত দিছেন, এরকম একটা স্বামী আমি বেছে নিব। আল্লাহু আকবার জোরে বলেন। আরে ওই সময়কার মহিলা তো, কারণ তারা ঈমানওয়ালা মহিলা, এই জন্য আখিরাতকে তারা তালাশ করত। আর এখনকার মহিলা যদি হইতো, তাহলে স্বামীকে লাথি মেরে চলে যাইত, কথা বলেন ঠিক কিনা? আরে অভাবের সংসার করব, বাবার সংসারে এই খাইছি, এত কাপড় চুপড় পরছি, এই কসমেটিক ব্যবহার করছি, আর তোমার সংসারে কিচ্ছু নাই, করলাম না। আর কিছু কিছু বাবাও তো এমন আছে যে নিজের কলিজার টুকরা সন্তান, মেয়ে যদি স্বামীর সংসারে একটু কষ্ট থাকে, তাহলে বাবা নিজের কন্যা সন্তানকে তালাক দিয়ে অপর আরেকজন ছেলের সাথে বিবাহ দেয়, আছে না নাই? একটু কষ্ট বরদাস্ত করে নিতে পারে না, সহ্য করে না। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা ভাইয়া মেয়েকে কি পরামর্শ দিছে দেখেন। হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা কষ্টে জর্জরিত, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হলেন স্বামী, তার সংসারে কাজ করতে করতে হাতে কড়া পড়ে গেছে, ফোসকা পড়ে গেছে, আর কোমরে দাগ পড়ে গেছে রশি টানতে টানতে, কূপ থেকে পানি উঠাইতে উঠাইতে। তো এক সময় আল্লাহ রসুলের কাছে কিছু গোলাম হাদিয়ে আসছে। আল্লাহ রসুল গোলামগুলো কিছু গরিব সাহাবীদের ভিতরে বন্টন করতেছে, যারা গোলামগুলো নিয়ে বাড়িতে কাজ করাবে। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গিয়ে বলে, আম্মা জান, একটু আমার আব্বাজানকে বলেন না আমাকে একটু গোলাম দেওয়ার জন্য। দেখেন না কাজ করতে করতে হাতে কড়া পড়ে গেছে, মাজায় দাগ পড়ে গেছে, কাদের ভিতরে দাগ পড়ে গেছে, একটু গোলাম আমাকে দিতে বলেন। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুলকে এই খবর দিলে আল্লাহ রসুল তার কন্যাকে ডাকছেন। ডাকার পরে বলে, এই ফাতেমা, তোমাকে আমি একটা উত্তম গোলাম দিয়ে দেই। এটা হলো তুমি প্রত্যেক দিন ফরজ নামাজের পরে এবং রাত্রে ঘুমানোর আগে 33 বার সুবহানাল্লাহ পড়বা, আর 33 বার আলহামদুলিল্লাহ পড়বা, আর 34 বার আল্লাহু আকবার পড়বা। আল্লাহ তোমার পিছনের গুনাহ মাফ করে দিবে। সুবহানাল্লাহ। আরে গেলে তো গোলামের লাইগে আল্লাহ রসুল দিয়া দিলেন আমল। আর আমাদের যদি মেয়ে হইতো, তাহলে মেয়ের চোখের পানি দেখে আর মোমের মতো গইলা যাইতাম, আর বলতাম ওই সংসার করার দরকার নাই, লাথি মেরা চলে আয়। কিন্তু সাহাবীর স্ত্রী বলে কি, কয় আপনার সংসারে অভাব ছিল না, তাই তালাক চাইছিলাম, কিন্তু আপনাকে নিয়ে যখন আল্লাহ রসুলের দরবারে যাইতেছিলাম, রাস্তার ভিতরে আল্লাহ তাআলা আমাকে চোখে আঙ্গুল দিয়ে দেখাইয়া দিছেন, আরে বান্দি, আমি তো আমার বান্দাকে মহাব্বত করি, তুই বোঝস নাই, এজন্য রাস্তার ভিতরে আপনার পায়ে আঘাত দিয়ে আমাকে বুঝাইয়া দিলেন যে আল্লাহ আপনাকে ভালোবাসে। সুবহানাল্লাহ জোরে বলে। একজন মহিলা ছিল এমন যে নিজের স্বামীকে এত মহাব্বত করতো, ভালোবাসতো, স্বামীর ঘরে বিপদ নাই আপদ নাই, এজন্য স্বামীকে তিরস্কার করে বলে, আপনি কেমন স্বামী, আপনার ঘরে কোনো বিপদ নাই? স্বামী ডাক দিয়ে বলে, আরে
বিপদ থাকলে তুমি খুশি, কিন্তু যার ঘরে বিপদ আছে কিন্তু বিপদ থাকার পরেও কোনো আওয়াজ নাই, এরকম ঘর পেলে কি তুমি খুশি হবে? বলে তাহলে তো আর বেশি খুশি। তো আল্লাহর ওলি জামাটা খুলে হাতটাকে উপরের দিকে উঠাইয়া বগলের নিচে দেখায় এত বড় একটা বাগি লাল টকটকে হয়ে আছে, বিষের কারণে একদম অস্থির অবস্থা, কিন্তু আল্লাহর ওলি শব্দ কোনো কিছু করে না। এবার মহিলা বলে, যেই ঘরে বিপদ থাকার পরেও কোনো আওয়াজ নাই, এই ঘরের মতো জান্নাত দুনিয়াতে আর হতেই পারে না। সুবহানাল্লাহ জোরে বলে। এটা কেমন মহিলা আর কেমন স্বামী যে বিপদের সময়ও আওয়াজ করে না? আর আমাদের তো একটু বিপদ হইলে সারা দুনিয়ার মানুষ জানে। এজন্য আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সংসারে একবার উন্নতি আবার অবনতি, একবার সুখ একবার দুঃখ, এটা কার পক্ষ থেকে হয় বলেন? আল্লাহর পক্ষ থেকে। এজন্য সংসারে সুখ শান্তি এটার মিশ্রিতই দুনিয়া। এই জন্য কোনো স্ত্রীকে তালাক না দেওয়া। আল্লাহ রসুল বলেন, আবগাজুল হালাল ইনদাল্লাহি ইসনান আস-সুআলু আত-তালাক। আল্লাহ রসুল বলেন, পৃথিবীতে দুইটা কাজ আছে যেটা নিকৃষ্ট হালাল, একটা হলো মানুষের কাছ থেকে ভিক্ষা করা, আর একটা হলো স্ত্রীকে তালাক দেওয়া। আল্লাহ তাআলা আমাদের সকলকেই এই দুইটা নিকৃষ্ট হালাল কাজ থেকে বিরত থেকে আমাদের ঈমান আমলকে মজবুত করে আল্লাহ তাআলা জান্নাতের মেহমান হয়ে আমাদেরকে দুনিয়ার থেকে বিদায় হওয়ার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।